আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে এখানে আমার মা তাহারি বানাবে বলে প্রথমে আলুটাকে ভেজে নিয়েছে কড়াইতে, তারপর চিকেনটাকেও ভেজে নিয়েছে। চিকেন দিয়ে তাহারি করবে। মাংস দিয়ে করে, কিন্তু চিকেন দিয়েই তাহারিটা করবে। তো এখানে তো কড়াইতে আলুটাকে চিকেনটাকে ভালো ভেজে দিয়ে এখানে কুকারে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটাকে ভালো লাল হয়ে গেলে আদা রসুন দিয়ে দিল, দিয়ে টমেটোর কুচি দিয়ে দিল। টমেটোর কুচি দিয়ে এবার যা যা মশলা লাগে মশলাগুলোও দিয়ে দেবে। এখানে মশলা দিয়ে দিচ্ছে, যা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা মশলা লাগে। তবে এখানে টক দই দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো নিয়ে নিচ্ছে। তারপরে এখানে হচ্ছে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা দেশ থেকে নিয়ে এসেছিলাম, দেশ থেকে নিয়ে এসে গোটা ডাব্বাতেই পাওয়া যায়। এখানে এসে গুঁড়িয়ে নিয়েছিলাম। দিয়ে বিরিয়ানির মশলাটা হালকা করে যেমন পরিমাণে দেয় তেমন দিল। এতে কাঁচা লঙ্কা দিয়ে দিল, পরিমাণ মতো নুন দিয়ে দিল, দিয়ে ভালো নেড়ে চেড়ে আলুটাকে দিয়ে দিল, ভেজে রাখা আলুটাকে। দিয়ে এখানে ফুড কালার দিয়ে দিচ্ছে, অরেঞ্জ কালার। লাল কালারটা শেষ হয়ে গেছে বলে অরেঞ্জ কালার দিল। দিয়ে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিল। চালটাকে প্রথম 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিল বিরিয়ানির চালটাকে ভিজিয়ে রাখার পরে ভাতের ওপর দিয়ে দিল। দিয়ে পানি ঢেলে দিয়েছে, ওর উপর চিকেন দিয়ে দিল, ধনেপাতা দিয়ে দিল, এখানে গোলাপ পানি দিয়ে দিল। দিয়ে এবারে কুকারটাকে ভাতের মুড়ে দিয়েছে। তো এইখানে আর বন্ধুরা এখানে সেদ্ধ পিঠে পেটেছিল। তো এখানে আমাদের তাহারি রেডি। ওপরে খালি তাহারিটা হয়ে যাবে। তাহারিটা হয়ে যাওয়ার পর ওপর দিয়ে পেস্টেস হয়ে গেছে। তো এখানে আমাদের খাবার না বেরিয়ে নিচ্ছি খাবার জন্য। এখানে সব বেরিয়ে দিয়ে দিয়েছে। আমার পাপা সেমিস্টার এখানে আছে। আজকের পর্যন্ত এইখানে ব্লগটা শেষ করি।